এর আগের পর্বে কেরালা ভ্রমণের বিস্তৃত বিবরণ দিয়েছি। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আলেপ্পিতে হাউস বোটে ভ্রমণ এবং থাকার এক অনবদ্য অভিজ্ঞতা। আমরা আমাদের এই আলেপ্পি ভ্রমণের সব সময়ে ভাড়া করেছিলাম একটা 2 বেডরুমের হাউস বোট। আমরা একাই ছিলাম, আপনারা ইচ্ছা করলে দুটো ফ্যামিলি 2 বেডরুমের এই ধরনের হাউস বোটে আরামসে থাকতে পারবেন। হাউস বোটগুলি ভাড়া 24 ঘন্টার জন্য মোটামুটি 7,000 থেকে 10,000-এর মধ্যে ঘোরাঘুরি করে। খুব ডিলাক্স কোয়ালিটির হাউস বোট যদি আপনি নেন তাহলে সেটা 12 বা 14,000 পর্যন্ত যেতে পারে। তবে অবশ্যই বোট ভাড়া করবেন ফেরিঘাটে এসে এবং দরাদরি করলে এর ভাড়া কমাতে পারবেন। কোনোভাবেই এটা অনলাইনে করবেন না। এছাড়া এখানে আপনি 3 বা 4 বেডরুমের বড় হাউস বোটও পেতে পারেন গ্রুপ ট্যুরের জন্য। ফেরিঘাট থেকে আপনি হাউস বোট ভাড়া করবেন, এখানে কাউন্টার আছে বা আপনি বোট ওনারের সাথে ডাইরেক্ট কথা বলেও বোট ভাড়া করতে পারেন। আমরা দ্বিতীয়টি বেছে নিয়েছিলাম। ফেরিঘাট এলাকায় গাড়ি রাখার জায়গা আছে। আপনি মুন্নার থেকে যদি আসেন পার্কিং এরিয়ায় গাড়ি রাখুন এবং বোট ভাড়া হয়ে গেলে তারপর গাড়ি থেকে লাগেজ নিয়ে বোটে উঠে পড়ুন। এই সারাদিনের বোট রাইডে আপনি চেক ইন করবেন মোটামুটি 12টার মধ্যে। ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর লাঞ্চ, ডিনার এবং পরের দিনে সকালের ব্রেকফাস্ট দিয়ে এই বোট রাইডিং শেষ হবে। শুরুটা যেখানে হচ্ছে সেটাও হেম্বানান লেকেরই একটা অংশ। স্থানীয় ভাষায় এটাকে পুণ্যমাদা লেকও বলে। স্টার্টিং পয়েন্ট থেকে কিছুটা গিয়েই আমরা গিয়ে পড়লাম পম্পা বা পম্বা রিভারে। সেখান থেকে কিছুটা যাওয়ার পর জলপথ দুদিকে ভাগ হয়ে গেছে। আমরা গেলাম বাম দিক দিয়ে। পাইলট জানালেন ফেরার সময় আমরা ডান দিকের পথ দিয়ে ফিরব। এরপর আমরা যতই এগোতে থাকলাম চারিদিকের দৃশ্য ততই মনোরম হতে থাকলো। কিছুটা যাবার পর আপনি দেখতে পাবেন আলেপ্পির বিস্তৃত সবুজ ধান ক্ষেত, দুদিকে নারকেল গাছের সারি, আর যেদিকে দু চোখ যাবে দেখবেন বিভিন্ন রঙের হাউস বোট। কোনোটা একতলা, কোনোটা বা দুতলা, কোনোটায় 2টি রুম, আবার কোনোটায় একাধিক রুম দেখতে পাবেন। আমাদের সফরের মধ্যেই ঘন অন্ধকার করে মেঘ পড়ল এবং বৃষ্টি নেমে গেল। বৃষ্টির মধ্যে আলেপ্পি নৌকা বিহার এক নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করেছিল। আমাদের বোটটি দোতলা ছিল, নিচের তলায় রান্নার জায়গা, 2টি বেডরুম এবং সামনের ডাইনিং এরিয়া সহ পাইলটের কেবিন, যদিও সেটা খোলা। দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে বসার জন্য একটা সুন্দর এরিয়া ছিল এবং সামনে একটু খোলা ব্যালকনিও ছিল, যেখানে আমরা দাঁড়িয়ে এই বোট রাইডে আনন্দ উপভোগ করেছিলাম। আপনারাও একইভাবে আনন্দ করতে পারবেন এবং ফটো তুলতে পারবেন। বসার জায়গায় আমাদের বোটটিতে টিভি, সাউন্ড সিস্টেম, স্ট্যান্ড ফ্যান, সোফা সবকিছুই ছিল। বেশ লাক্সারি এবং কমফোর্টেবল একটা সেটিংস। আমরা ওখানে বসে বসে পুরো এই রাইডে আনন্দ উপভোগ করেছিলাম, ফটো তুলেছিলাম। এখান থেকে আসলে চারিদিকে 360 ডিগ্রি ভিউ খুব ভালো আসে। যারা শিকারা রাইড করবেন তারাও অনেকটা ঘুরতে পারবেন ঠিকই, কিন্তু এই হাইট থেকে চারিদিকটাকে দেখা সেটা কিন্তু ওখানে সম্ভব নয়। রান্না আগেই শুরু হয়েছিল। কিছুক্ষণ রাইডের পর বেলা 2:30টার সময় বোট এক জায়গায় দাঁড়ালো এবং সেখানে শুরু হলো জলের উপরে ভাসমান বোটে রাজকীয় লাঞ্চ। কি ছিল মেনুতে? ক্যারিমিন মাছ ভাজা, এটা এখানকার স্পেশাল ডিশ। এছাড়া স্যালাড, ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা, দই। যাওয়া আসার পথে আপনার চোখে পড়বে এলাকার মানুষের জলপথ নির্ভর জীবনযাত্রা। আপনি অবাক হবেন, সাধারণ মানুষ ছোট ছোট নৌকায় ঠিক আমাদের এখানকার টোটো সার্ভিসের মতো যাতায়াত করছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে বা কেউ জীবিকার সন্ধানে যাচ্ছে। এখানে অনেক সরকারি বোট চলে এবং আমাদের এখানকার বাস স্ট্যান্ডের মতো
ছোট ছোট ফেরিঘাট আছে, যাদের আপনি বোট স্ট্যান্ডও বলতে পারেন। সেখানে যাত্রী প্রতীক্ষালয়ও আছে। মানুষের এই জল নির্ভর জীবনযাত্রা দেখতে আপনার দারুণ লাগবে। খাবার পর বোট আবার চলতে শুরু করলো। আবার এসে পড়লাম ভেম্বানাদ লেকের একদম গভীরে। সে এক অনবদ্য দৃশ্য। চারিদিকে শুধু জল, কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে রং বেরঙের হাউসবোট। এটা ভাষায় বোঝাবার জিনিস নয়, উপভোগ করার জিনিস। এখানে ভাসতে ভাসতে সময় হয়ে এলো সূর্যাস্তের। সূর্যের রং হলুদ থেকে গভীর হতে হতে লাল হয়ে লেকের বুকে অস্ত্র গেল। এর মাঝেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম পকোড়া। লেকের বুকে সূর্যাস্ত দেখতে দেখতে কফি আর পকোড়া খাবার আমেজটাই আলাদা। এরপর বোট ফিরে চলল আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম স্টার্টিং পয়েন্টের খাড়িতে। সেখানে বোট নোঙর করলো এবং আমরা বেরিয়ে পড়লাম সন্ধেটা পায়ে হেঁটে আলিপ্পিটা ঘুরে দেখতে। এখানে ছোট ছোট দোকান আছে, হস্তশিল্পের বেশ কিছু জিনিস আপনি সংগ্রহ করতে পারেন এবং পায়ে হেঁটে এলাকাটা ঘুরে দেখতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের হাউসবোটের এসি চালু হয়েছিল সন্ধ্যা 8টা থেকে সকাল 7টা পর্যন্ত। এরপরের অভিজ্ঞতা আরো সুন্দর। রাত্রিরে বোটের ডাইনিং এরিয়াতে বসে অল্প আলোতে ডিনারের অভিজ্ঞতাই আলাদা। তার সঙ্গে চলছে মিউজিক। অনেক রকম পদ সহযোগে আমরা রাত্রিরে খাওয়া শেষ করলাম। এর মধ্যে ছিল রুটি, ভাত, ডাল, চিকেন, বাঁধাকপি ইত্যাদি। এরপর আমরা শুতে গেলাম। রাত্রিবেলায় বোটগুলি যেখানে থাকে সেটা বেশ জনবহুল এলাকা। প্রথমে এই জলে থাকাটা নিয়ে আমার মনে একটু সন্দেহ ছিল, কিন্তু ওখানে গিয়ে সেই ধারণাটা বদলে গেল এবং বোটের মধ্যে বেশ আরামেই থাকলাম। রাতটা কেটে গেল। খুব সকাল সকাল বাইরের আওয়াজে ঘুম ভেঙে গেল। পর্দা সরিয়ে উঁকি মেরে দেখি হই হই করে চেঁচামেচি করতে করতে লোকজন স্নেক বোটিং প্র্যাকটিস করছে। শুনলাম স্নেক বোট কম্পিটিশন আছে সামনে। এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আর একটা ছোট নৌকায় করে বেরিয়ে পড়লাম সকালের এক রাউন্ড ভ্রমণের উদ্দেশ্যে। বোট ওনারই একটি ছোট শিকারা ব্যবস্থা করে দিয়েছিল। সেটাতে করে আমরা সকালে 1.5 ঘন্টা ঘুরে আসলাম এবং মন ভরে চারিদিকে দৃশ্য দেখলাম। ফিরে এসে স্নান সেরে চলে গেলাম আবার ডাইনিং এরিয়ায়। আমাদের জন্য রেডি ছিল পুট্টু, চানা মশলা। আমরা নিজেরাই বলে রেখেছিলাম আপনার কাছে অনেক অপশন থাকবে, আপনি ইচ্ছা করলে ইডলি খেতে পারেন, ইচ্ছা করলে পুরি সবজি খেতে পারেন। আমরা পুট্টু চানা চেয়েছিলাম, ওনারা সাদরে সেটা দিলেন এবং আমরা খুব আনন্দের সাথে খেলাম। এটা এত সুস্বাদু ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ব্রেকফাস্টের পর আমাদের এই বোট রাইড শেষ হলো এবং আমরা বেরিয়ে পড়লাম আলেপ্পি স্টেশনের উদ্দেশ্যে। আলেপ্পি স্টেশন থেকে আমাদের ট্রেনের রিজার্ভেশন করা ছিল কচুবেলি স্টেশন পর্যন্ত, যার এখনকার নাম ত্রিবান্ধম নর্থ। আলেপ্পি ভ্রমণের এই পর্ব আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও কন্যাকুমারীর পর্বে।